গরম তো পড়েই গেল, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি বানিয়ে নিলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, একদমই ঠিকই ভাবছেন, তরমুজের ঠান্ডা ঠান্ডা কুলফি। মাত্র 3টি উপকরণ থাকলেই কিন্তু আপনারা তরমুজ দিয়ে দারুণ স্বাদের কুলফি বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন সহজ রেসিপি চ্যানেল। এই রেসিপি চ্যানেলটিতে আপনারা মূলত বিভিন্ন রকমের রান্নার ভিডিও পেয়ে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিন দারুণ স্বাদের এই তরমুজের কুলফি কিভাবে বানাতে হয়, আর কিভাবেই এই কুলফিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো তরমুজের কুলফি বানাবার জন্য নিয়েছি কিন্তু আমি একটা গোটা তরমুজটাকে কিন্তু এভাবেই আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যেমন খুশি করে তরমুজটাকে কেটে নেবেন। আমি এভাবেই কিন্তু টুকরো টুকরো করে তরমুজটাকে কেটে নিচ্ছি। আসলে তরমুজটা কিন্তু একটু বড়, তাই এখানে আমার গোটা তরমুজ একেবারেই লাগবে না। আমি এখানে হাফ তরমুজটা দিয়ে আমি কিন্তু এই কুলফিটা তৈরি করব। তো দেখুন, এখানে কিন্তু আমি তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তরমুজগুলো কিন্তু আমি এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে কিন্তু তরমুজের বীজগুলোকে বের করে নেব যতটা সম্ভব হয়। সম্পূর্ণ বীজটা বের করা অত্যন্তই কঠিন ব্যাপার, তাই আমি যতটা সম্ভব বীজটা কিন্তু বের করে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমার সম্পূর্ণ বীজগুলোকে বাছা হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে কিন্তু আমি সমস্ত তরমুজের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। তরমুজের স্লাইসগুলোকে দিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল দেব না। আমি কিন্তু এভাবেই একটা জুস করে নেব তরমুজের স্লাইসগুলো আমি এখানে কিন্তু সমস্ত কিছু ঢেলে দিয়েছি। এবার আমি মিক্সিতে খুব ভালো করে একটা জুস বানিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমি তরমুজের একটা জুস বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার আমি নিয়েছি গ্যাসে 400 ml দুধ, লিকুইড দুধ। এখানে কিন্তু দুধটাকে প্রথমে একবার ফুটিয়ে নিচ্ছি। প্রথমে একবার এরকমভাবে একবার যদি দুধটা উতলে যায়, তারপরে কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে নিয়েছি 5 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধের প্যাকেটটা সমস্ত দুধটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি দুধের বাটির মধ্যে। এবার হাতার সাহায্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা বা দলা না থাকে। এখানে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে এবং এই লিকুইড দুধটা একটু ঘন হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম চিনি। এখানে চিনিটা আপনারা কম চাইলে কমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। তো এখানে চিনিটা দিয়ে ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলে আসা অবধি কিন্তু অপেক্ষা করব। চিনিটা যতক্ষণ গলে আসছে ততক্ষণ কিন্তু এভাবেই অনবরত একটু নাড়াচাড়া দিয়ে যেতে হবে। এখানে দেখুন, দুধটাও কিন্তু অনেকটা কমে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি তরমুজের জুসটা। আগে থেকেই আমি জুসটাকে তৈরি করে রেখেছিলাম। আমি কিন্তু জুসটাকে ঢেলে দিয়ে এবার আমি গ্যাসের আঁচটাকে একেবারে হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি এই মিশ্রণটা ফুটিয়ে নেব। মিশ্রণটা যতটা আছে তার থেকে কিন্তু একেবারে হাফ করে নিতে হবে ফুটিয়ে। কেননা যতটা ফুটবে, যতটা ঘন হবে, কুলফিটা কিন্তু তত সুন্দরভাবে জমবে এবং ততটাই সুন্দর টেস্ট আসবে। তো দেখুন, এখানে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। দুধের মিশ্রণটা ভালো করে কিন্তু এভাবেই ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু মিশ্রণটা অনেকটা কমে এসছে। প্রায় আমি 20 মিনিটের মতন মিশ্রণটাকে ফুটিয়েছি। তো এখানে কিন্তু মিশ্রণটা প্রায় অর্ধেক হয়ে গেছে আগের তুলনায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। এখানে কিন্তু মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
মিশ্রণটাকে এবার ঠান্ডা করতে রেখে দেব সাইডে। তো এখানে যতক্ষণ মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কুলফিগুলো যেটাতে জমাবো সেই জিনিসটা রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি। এরকম কিন্তু মোল্ড আপনাদের বাড়িতে যদি না থাকে তাহলে আপনারা চায়ের কাপে কিন্তু কুলফিগুলো খুব সহজেই জমিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি মেনলি চায়ের কাপেই করব, মোল্ডেও করব, কিন্তু বেশিরভাগটাই আমি চায়ের কাপের মধ্যে বসাবো কুলফিগুলোকে। তাই আমি চায়ের কাপটাকে ভালো করে কিন্তু একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি মোল্ড থাকে আপনারা মোল্ডেও করতে পারেন, আপনারা চায়ের কাপেও করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি চায়ের কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমার মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাপ, 1 কাপ করে মিশ্রণ এভাবেই কিন্তু হাতার সাহায্যে ঢেলে নেব। এখানে আমি পুরোপুরি ভর্তি করব না, ভর্তির থেকে একটু কম রাখবো, যাতে মিশ্রণগুলো কোনো রকমভাবে নাড়াচাড়া লেগে পড়ে না যায়। তো দেখুন এখানে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত কাপগুলোকে এই দুধের মিশ্রণ দিয়ে ভরে নিচ্ছি। এবার আমি মোল্ডেও এই দুধের মিশ্রণটা ভরে নেব। এখানে কিন্তু সমস্ত কাপগুলো এবং মোল্ডগুলোতে কিন্তু মিশ্রণটা ভরা হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। আসছি 12 ঘন্টা পরে। তো দেখুন এখানে কিন্তু আমি 12 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে কিন্তু মোল্ডগুলো এবং চায়ের কাপগুলোকে বের করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু খুব ভালো করে কুলফিগুলো জমে গেছে। আমি কিন্তু একে একে এবার আপনাদেরকে খুলেও দেখাচ্ছি। দেখুন কুলফিগুলো কিন্তু পারফেক্টভাবে একদম জমে গেছে। দেখুন উল্টোচ্ছি তাতেও কিন্তু পড়ছে না, একেবারেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে এই কুলফিগুলো। মোল্ডটাকেও আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন মোল্ডের মিশ্রণটাও কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি কতটা ভালোভাবে জমে গেছে। আপনাদেরকে কিন্তু আমি খুলেও দেখাচ্ছি একটা একটা করে কুলফিগুলো কতটা ভালো জমেছে। দেখুন এভাবেই কিন্তু আপনাদের কাছে যদি স্টিক থাকে তাহলে এভাবে আপনারা মাঝখানে ঢুকিয়ে নিয়ে কাগজের যেহেতু কাপ হয়, কাপটাকে একটু সাইড দিয়ে ছিঁড়ে নেবেন। কাপটাকে যদি আপনারা এভাবে ছিঁড়ে নেন তাহলে কিন্তু কুলফিগুলো বের করতে ভীষণ সহজ হবে। তো দেখুন এখানে কিন্তু আমি একটা কুলফি আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে কুলফিটা। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, একেবারেই কিন্তু দোকানের কুলফির মতন। আর একটা কুলফিও আমি কিন্তু বার করে দেখাচ্ছি। দেখুন এভাবেই কিন্তু সাইড দিয়ে যদি আপনারা কাপটা ছিঁড়ে বের করেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখুন কুলফিটা কত সুন্দর হয়েছে, দারুণভাবে কিন্তু সেট হয়েছে। একবার যদি এই কুলফিটা খেয়ে দেখেন আপনাদের কিন্তু মন প্রাণ ভরে যাবে, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। এইভাবেই কিন্তু আপনারা দারুণ স্বাদের এই তরমুজের কুলফি বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে। দেখুন কাপের মধ্যে কিন্তু একটুও লেগে নেই, কত সুন্দরভাবে কুলফিটা সেট হয়েছে। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই কুলফি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা রেসিপি তো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না কেন বলুন তো? এমনটা করবেন না প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।